আমার বন্ধুগণ, কথাগুলোকে সংক্ষেপ মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা যে জিনিসটা চায় সে জিনিসটা সরাসরি আল্লাহ তাকে দিয়ে দেয়। তখন বান্দা মনে করে যে তার জন্য তার দোয়া কবুল হয়ে গিয়েছে, অর্থাৎ বান্দা আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমার ছেলেটা তুমি কানাডা পাঠাও, কানাডা পাঠাও, কানাডা পাঠাও। দেখা যায় রমজানে দোয়া কবুল হয়ে গিয়েছে, তার ছেলে কানাডা গিয়েছে। এখন চিন্তা করে আমার দোয়া কবুল হইছে। কথা বলেন নাকি? কথা বলেন। আল্লাহ আমার এইটা দাও, ওইটা দাও, যা চাইছে পেয়ে গেছে। বান্দা মনে করেছে আমার দোয়াকে কবুল করেছে। আল্লাহ বলেন, বান্দা যা চায় সরাসরি আমি তা দেই, এর মাধ্যমে আমি বান্দার দোয়াকে কবুল করে নিই। পড়েন সুবহানাল্লাহ। দুই নম্বর, আল্লাহ বলেন, বান্দা যে জিনিসটা চায় সেই জিনিসটা না দিয়ে অন্য একটা বড় জিনিস দিয়ে দেন, যার মধ্যে চাওয়া জিনিসটা অন্তর্ভুক্ত আছে, কিন্তু বান্দা বুঝতে পারে না যে তার দোয়া কবুল হয়েছে, কারণ তার জ্ঞান কম। আল্লাহর কাছে যা চাইছে তার চাইতে বেশি পাইছে, সেটা বোঝে না। কেমনে বুঝাতাম? এক লোক আপনাদের কাছে এসে বলছে, 1 মিনিটে শোনেন, এসে বলছে যে আমারে 10 টাকা দাও। কি দেও? বলেন না। কয় টাকা? আপনি বলেন 10 টাকা দিয়ে তুমি কি করবে? বলে আমার ঘরে ইফতার নাই, সেহরি নাই, আমার ঘরে কিচ্ছু নাই, বহুত কষ্ট করে আমি চলতেছি, 10 টাকা দেন, আমি 10 টাকার মুড়ি কিনে বাচ্চাদের খাওয়াবো। আপনি করলেন কি? কাগজ নিলেন, কাগজে নিয়ে লিখলেন, লিখে এখানে লিখে দিছেন যে দোকানের মালিক অমুক, আমি অমুক বলতেছি, একজন ছেলেকে দিয়ে একটা কাগজ তোমার দোকানে পাঠাইতেছি, এই ছেলেটার কাগজে যা লেখা তুমি তাকে তা দিয়ে দিও। ছেলেটা তো অশিক্ষিত, চাইছে কয় টাকা? আপনি তারা দিলেন কাগজ, সে কি করবে কোন? তো রাখবে না ফেলে দিবে? চাইলাম 10 টাকা, হ্যাঁ আমার দে কাগজ, কত বড় কৃপণ, ফালাই দিন। ছেলেটা যদি বুঝদার হয়, কাগজে যদি দেখবে লেখা আছে, যার কাছে 10 টাকা চাইলাম সে লিখে দিছে, এক দোকানের নাম বলে, এই কাগজটা নিয়ে দোকানে যাও, দোকানের মালিককে কাগজটা দিও, লিখে দিয়েছে দোকানের মালিক, এই ছেলেটাকে পুরা 1 মাসের সেহরি ইফতারে যা লাগবে সব খাবার দিবেন, তার বউ বাচ্চার কাপড় দিবেন, তার যা লাগে সব দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাইছিল কয় টাকা? পাইছে কত? পুরো 1 মাস।